উপস্থিতি, এই জন্য আমরা যাই ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারুহা, এই আয়াতের দিকে আমরা যারা খেয়াল করবো যে দুনিয়া তো সব কিছু বলে দিবে, সব কিছু দুনিয়া প্রকাশ করে দিবে। এই কথা যদি আমরা চিন্তা করি, এই কথা যদি আমরা একটু ভাবি, তাহলে কি আমরা আর বেনামাজি থাকতে পারবো? কথা বলেন। আমরা কি সুদখোর থাকতে পারবো? আমরা কি ঘুষখোর থাকতে পারবো? অন্যরাই কি আমরা ফেলতে পারবো? মসজিদে ইমামের যদি 1 মিনিট নামাজে আসতে দেরি হয়েছে, তাহলে ইমামের পিছনে কাটি দিতে পারবো? কথা বলেন, কথা বলেন। মসজিদে তিনি ফজর পড়তে তিনাকে মাস পাওয়া যায় না, বছর পাওয়া যায় না। এখন বয়স হয়েছে 40, 50, 45, এখন উনি সামনের কাতারের মুসল্লি। আর এই যে ইমাম বেচারা মানে হওয়ার আগ থেকে নিয়ে ছোটকাল থেকে মাদ্রাসায় পড়তেছে, পড়তে ছোটকাল থেকে সে নামাজ পড়তেছে, নামাজ পড়াচ্ছে, এত অবদান তার জীবনে রয়েছে, সেগুলোর প্রতি আমাদের কোনো কি থাকে না, গুরুত্ব থাকে না। হুজুর যদি 5 সেকেন্ড দেরি করেছে, কিছু পর্যায়ের মুসল্লি আছে যেগুলো বাইর বউর সাথে গন্ডগোলি করতে পারে না, মসজিদে এসে ইমামের সাথে গন্ডগোলি করে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আয়াতের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যা যা আমরা দুনিয়াতে করবো সব কিছু বলে এই দুনিয়া আমাদের নামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু বলে দিবে। এই জন্যই বলার আগে যেন আমরা সাবধান হয়ে যাই। মানুষকে কয় ভাগ করা হবে? 3 ভাগে। আবার বলেন কয় ভাগে? 3 ভাগে। মানুষকে 3 ভাগে ভাগ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবে। ডাক দেওয়ার পরে বলবে, এই বান্দারা তোমরা এদিকে আসো। আসার পরে বলবে, তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য সুখবর। এই সুখবরের কথা শুনে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেবে। সুবহানাল্লাহ। এখন তারা চিন্তা করবে কি সুখবর আমাদের জন্য দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতের গাড়িওয়ালা, এই জান্নাত থেকে গাড়ি নিয়ে আসো, এই মানুষগুলোদেরকে উঠাও, এই মানুষগুলোকে গাড়িতে উঠাও, এদেরকে তাড়াতাড়ি আরশে আজিমের নিচে নিয়ে চলে যাও। কারণ কি? কারণ কি? এই মানুষগুলো দুনিয়াতে থাকতে কোন প্রকার শিরিক করে নাই, কোন প্রকার কুফরি করে নাই, কোন প্রকার তাগুতি শক্তির কাছে মাথা নত করে নাই, কোন প্রকার মানুষের সাথে জুলুম করে নাই, মিথ্যা মামলা দিয়ে আলেম উলামাদেরকে জেলের ভাত খাওয়ায় নাই, ইমাম আলেমদেরকে বেইজ্জতি করে নাই। অনেক সমাজের মধ্যে দেখা যায় মসজিদের কমিটিরা বা সাধারণ মুসল্লি অনেকে আছে, এরকম তারা কি করে? ইমাম মুয়াজ্জিনদেরকে বেইজ্জতি করে, ইমামের সাথে খারাপ আচরণ করে। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد সকলে করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وكان عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি বন্ধুগণ আমার, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه
ইয়া রাব্বাল আলামিন, আমরা সেই মানবতার মুক্তির দূত আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে দুরূদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের হায়াত শেষ হওয়ার একটা সময় নির্দিষ্ট করা আছে। এই হায়াতটা যখন তোমাদের শেষ হয়ে যাবে, তখন তোমাদেরকে আর মানুষ বলা হবে না, তখন তোমাদেরকে মৃত ব্যক্তি বলা হবে। অর্থাৎ তোমাদের জীবনের শেষ সময়টা মৃত্যু নামক নাম দিয়ে তোমাদের জীবনের শেষ সময়টাকে শেষ করে দেওয়া হবে। তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, এই তারকারাজি সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামক একটা জায়গা সৃষ্টি করেছি। এই দুনিয়া বড় একটা সময় তারও মৃত্যু হয়ে যাবে, আর দুনিয়ার মৃত্যুর নাম হইতেছে কিয়ামত। কথা বলেন, দুনিয়ার মৃত্যুর নাম কি ভাই? কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংক্রান্ত আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিন এই সূরা কালার মধ্যে শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিথু আখবারাহা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শোনো, তোমরা সাবধান হয়ে যাও, দুনিয়াতে চলাফেরা করার জন্য তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দুনিয়ার সময় যখন শেষ হয়ে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নামক একটা সময় নির্ধারণ করে রেখেছি। এই কিয়ামত হওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করার জন্য একটা সিস্টেম করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে সিংহায় ফেরেশতার মাধ্যমে ফুৎকার লাগাবো। ফেরেশতা যখন ফুৎকার সিংহায় দিয়ে দিবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ফেরেশতা সিংহায় ফুৎকার দিয়ে দিবে, বন্ধুগণ আমার, দুনিয়াটা টলমল করতে থাকবে, ভূমিকম্পিত হতে থাকবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই দুনিয়াটা তছনছ হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার অবস্থা এমন দেখে মানুষ চিন্তিত হয়ে যাবে, আরে দুনিয়ার কি হলো, দুনিয়ার ভাবে আছে কেন, দুনিয়ার ভাবে কম্পিত হতে থাকে কেন, দুনিয়ার আজকে কি হয়ে গেল, মানুষ চিন্তিত হয়ে পড়বে। এই চিন্তিত হওয়ার পরে দুনিয়ার সমস্ত কিছু একবারে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে চিন্তা করা শুরু করে দিবে যে আজকে কি হয়ে গেল জমিনে। এই চিন্তা করতে করতে মুফাসসিরিনরা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার কথা বললেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে? বলে না, বলার সাথে সাথেই দুনিয়া ধ্বংস হবে না, বরঞ্চ ভূমিকম্প হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূকম্প সৃষ্টি করে দেওয়া হবে, ভূমিকম্প হয়ে দুনিয়াকে তছনছ করে দেওয়া হবে। এই তছনছ হয়ে যাওয়ার পরে আরো 40 বছর পরে আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। মুফাসসিরিনরা বলেন, এই ভূমিকম্প হয়ে যাওয়ার পরে দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত এইভাবে রাখবে। 40 বছর পর্যন্ত মানুষ দেখতে থাকবে কি অবস্থা হয় দুনিয়ার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া খরাজাতিল আরদু আসqalaha, দুনিয়ার ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পরে ওয়া খরাজাতিল আরদু আসqalaha, দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে যা কিছু আছে জমিন সেগুলোকে উড়িয়ে দিবে। কথা বলেন, কি করবে জমিন? সেগুলোকে ভূমি করে দিবে। এই ভূমি করার পরে দুনিয়ার মধ্যে হতে তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে উসমানীর মধ্যে আসছে যে দুনিয়া যখন ভূমি করে দিবে, অর্থাৎ দুনিয়ার মধ্যে হতে দুনিয়াতে যত মানুষ মারা গিয়েছে মৃত ব্যক্তিগুলো কবর থেকে ওঠা শুরু করবে। দুনিয়ার যত ধরনের খনিজ পদার্থ রয়েছে সমস্ত ধরনের খনিজ পদার্থ দুনিয়ার উপরে উঠে আসবে, জমিন তাদেরকে ভূমি করে দেবে, উগরাই দিবেন। মানুষ এগুলো দিকে আশ্চর্য হয়ে যাবেন এবং মানুষ বলতে থাকবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, হায় হায় জমিন আজকে কি হলো, জমিন আজকে কি হলো, আজকে জমিন কেন সব কিছু উগরাই দিচ্ছে, সব কিছু ভূমি করে দিচ্ছে। মানুষ এগুলো বলতে থাকবে। হাদিসের মধ্যে আসছেন, মানুষ যারা ওই সময় বেঁচে থাকবেন, ঈমান তারা আনতে পারবে না, তওবা তারা করতে পারবে না, কিন্তু তারা আফসোস করতে থাকবে,
দুনিয়ার সম্পদগুলো দেখে তারা আফসোস করা শুরু করে দিবে। আরে দুনিয়ার সব সোনা দানা বালাখানা সব কিছু তো পড়ে রয়েছে, সোনা দানা সব কিছু পড়ে আছে, আজকে তো কোনো কিছুই আমাদের কাজে আসতেছে না, আজকে তো আমরা কেউ এগুলো গ্রহণ করতে পারতেছি না। তবে দুনিয়াতে বেঁচে থাকার কারণে, দুনিয়াতে যখন আমরা বেঁচেছিলাম তখন এই সোনা রূপার কারণে, এই সম্পদের কারণে আমরা দুনিয়াতে কত প্রকার মারামারি হুড়োহুড়ি দুনিয়ায় কত কিছু করেছি শুধু একটু সম্পদের জন্য। কথা বলে যেটা আমরা করি কিনা? দুনিয়ায় ভাই বোনের সম্পদ দেয় না, সন্তান বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ দেয় না, পাশের বাসার মানুষের সম্পদ দেয় না, দুনিয়ার একটু সম্পদ বৃদ্ধি করার জন্য অন্যের আল কাটে কিনা? কথা বলেন। এগুলো মানুষ বলতে থাকবে যাই আজকে তো সব করে রয়েছে, কিন্তু আজকে তো আমাদের কোনো কাজে আসতেছে না, এগুলো তো কেউ দিচ্ছে না। এই কথাগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষ এগুলো বলতে থাকবে, বলার পরে পৃথিবী মানুষের ওই দুনিয়ার সমস্ত কিছু পৃথিবী একটা বৃত্তান্ত শুরু করে দেবে মানুষের কথা। মানুষ দুনিয়াতে থাকা অবস্থাতে পৃথিবীতে কি কি করেছে সমস্ত কাজগুলো সমস্ত কথাগুলো, মানুষ ভালো করেছে নাকি মন্দ করেছে, মানুষ ডান পথে চলেছে নাকি বাম পথে চলেছে, মানুষ মুসল্লি হয়েছে নাকি বেনামাজি থেকেছে, মানুষ মসজিদের সাথে সম্পর্ক রেখেছে নাকি মন্দিরের সাথে সম্পর্ক রেখেছে, মানুষ মসজিদ মাদ্রাসা উলামা কেরামের সাথে সম্পর্ক রেখেছে নাকি রাম এবং বান্ধবের সাথে করা আছে, সব কিছু দুনিয়ার ওই সময় বলে দিবে বৃত্তান্ত, দুনিয়ার বৃত্তান্ত দুনিয়া বলা শুরু করে দিবে। আমরা এখন মনে করি দুনিয়া তো কোনো রকম ভাবে পার করতে পারলেই মনে হয় হয়ে গেল, এটা মনে করি কিনা? যদি এটাই মনে করে থাকি তাহলে আমরা ভুলের মধ্যে আছি। এটা যদি আমরা মনে করে থাকি যে না এমনি এমনি সবকিছু হয়ে যাবে, এই আমরা যা করি গোপনে যা করি যে ধরনের গুণাগুলো আমরা করি, এই গুণা করার কারণে আমাদের মনে হয় কোনো বিপদ আসবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যারা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা এই আয়াতের দিকে আমরা যারা খেয়াল করবো যে দুনিয়া তো সব কিছু বলে দিবে, সব কিছু দুনিয়া প্রকাশ করে দিবে, এই কথা যদি আমরা চিন্তা করি, এই কথা যদি আমরা একটু ভাবি, তাহলে কি আমরা আর বেনামাজি থাকতে পারবো? কথা বলেন। আমরা কি সুদখোর থাকতে পারবো? আমরা কি ঘুষখোর থাকতে পারবো? অন্যের আইকে আমরা ফেলতে পারবো? মসজিদে ইমামের যদি 2-1 মিনিট নামাজে আসতে দেরি হয়েছে তাহলে ইমামের পিছনে কাটি দিতে পারবো? কথা বলেন, কথা বলেন। মসজিদে তিনি ফজর পড়তে তিনাকে মাসকে মাস পাওয়া যায় না, বছরকে বছর পাওয়া যায় না, এখন বয়স হয়েছে 40, 50, 45, এখন উনি সামনের কাতারের মুসল্লি। আর এই যে ইমাম বেচারা বালেগ হওয়ার আগ থেকে নিয়ে ছোটকাল থেকে মাদ্রাসায় পড়তেছে, পড়তে পড়তে ছোটকাল থেকে সে নামাজ পড়তেছে, নামাজ পড়াচ্ছে, এত অবদান তার জীবনে রয়েছে, সেগুলোর প্রতি আমাদের কোনো কি থাকে না? গুরুত্ব থাকে না। হুজুর যদি 5 সেকেন্ড দেরি করেছে, কিছু পর্যায়ের মুসল্লি আছে যেগুলো বাড়ির বউর সাথে গন্ডগোলি করতে পারে না, মসজিদে এসে ইমামের সাথে গন্ডগোলি করে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা এই আয়াতের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যা যা আমরা দুনিয়াতে করবো সব কিছু বলে এই দুনিয়া আমাদের নামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু বলে দিবে। এই জন্যই বলার আগে যেন আমরা সাবধান হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে 3 শ্রেণীতে উঠাবে, 3 ভাগে ভাগ করে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে ভাই? 3 ভাগে ভাগ করে কিয়ামতের ময়দানে কি করা হবে? উঠানো হবে। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতি আসনাফ, সালাসাতুল মানে এখানে উলামা কেরাম বলছে সালাসা মানে 3। ইহশারুন নাস, নাস মানে সমস্ত মানুষগণ। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা সালাসাতি আসনাফ, মানুষদেরকে কিয়ামতের ময়দানে 3 ভাগে ভাগ করা হবে। কথা বল ভালো করে বুঝেন, সময় সংক্ষিপ্ত। মানুষকে কয় ভাগে ভাগ করা হবে? 3 ভাগে। আবার বলেন কয় ভাগে? 3 ভাগে। মানুষকে 3 ভাগে ভাগ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবে। ডাক দেওয়ার পরে বলবে, এই বান্দারা তোমরা এদিকে আসো। আসার পরে বলবে, তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য সুখবর। এই সুখবরের কথা শুনে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেবে। সুবহানাল্লাহ। এখন তারা চিন্তা করবে কি সুখবর আমাদের জন্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতের গাড়িওয়ালা, এই জান্নাত থেকে গাড়ি নিয়ে আসো, এই মানুষগুলোদেরকে উঠাও।
এই মানুষগুলোকে গাড়িতে ওঠাও, এদেরকে তাড়াতাড়ি আরশে আজিমের পিছে নিয়ে চলে যাও। কারণ কি এই মানুষগুলো দুনিয়াতে থাকতে কোন প্রকার শিরিক করে নাই, কোন প্রকার কুফরি করে নাই, কোন প্রকার তাগুতি শক্তির কাছে মাথা নত করে নাই, কোন প্রকার মানুষের সাথে জুলুম করে নাই, মিথ্যা মামলা দিয়ে আলেম উলামাদেরকে জেলের ভাত খাওয়ায় নাই, ইমাম আলেমদেরকে বেইজ্জতি করে নাই। অনেক সমাজের মধ্যে দেখা যায় মসজিদের কমিটিরা বা সাধারণ মুসল্লি অনেকে আছে, এরকম তারা কি করে, ইমাম মুয়াজ্জিনদেরকে বেইজ্জতি করে, ইমামের সাথে খারাপ আচরণ করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে এরা দুনিয়াতে